এক মিনিট। আপনি এই একটা ইউটিউবার না আপনি একজন? यस। আপনার চ্যানেলটার নাম কি যে WBSCDCL প্রসেসিং टेक्निकल प्रोसेस। টেকনিক্যাল প্রসেসিং ওই চ্যানেলের ওনার আপনি? वही चल এই আমরা তো বহুত সৌভাগ্য আপনাকে দেখতে পেয়েছি এখানে। थैंक यू सो मच। আচ্ছা, আপনার কাছে কিছু আমার কোয়েশ্চেন ছিল, बोलूं। সেগুলো আমাকে অবশ্যই উত্তর দিন। তো আপনি যে নিজের চ্যানেলে ভিডিওগুলো দেন লাইন মেনটেনেন্স, সেই লাইন মেনটেনেন্সটা কি? আমরা সেগুলো বুঝতে পারি না, কি সেটা? ভেরি নাইস অ্যান্সার। কোয়েশ্চেন অ্যাকচুয়ালি হচ্ছে বিষয়টা হচ্ছে লাইন মেইনটেনেন্স। লাইন লাইন অনেক রকমের লাইন হয়, রেল লাইন হতে পারে, এমনি লাইন হতে পারে। অ্যাকচুয়ালি আমার এটা হচ্ছে পাওয়ার, আচ্ছা ইলেকট্রিক্যাল লাইন। লাইন মেইনটেনেন্স, লাইন মানে হচ্ছে ধরো এডি কেবল বা নেকেট ওয়্যার, স্প্যান টু স্প্যান, পোল টু পোল, স্প্যান টু স্প্যান যে লাইনটা যায় সেটাকে আমরা লাইন মেইনটেনেন্স বলে থাকি। যেখানে লাইন আচ্ছা মেইনটেনেন্স আচ্ছা বলতে ওই ওয়্যারের মধ্যে যদি কোনো গাছপালা লেগে আছে বা কোনো লতাপাতা লেগে আছে, কোনো সেফটি, এগুলো সেফটি রুলসের মধ্যে পড়ছে, যেগুলো সেফটি থাকলে কি হবে, অ্যাক্সিডেন্টটা হবে না। গরু, ছাগল, ভেড়া, মানুষ নানান রকমের অ্যাক্সিডেন্ট হবে না। আর এই অ্যাক্সিডেন্টগুলো রোখার জন্য আমরা লাইন মেইনটেনেন্সটা করে থাকি। লতাপাতা ছাড়িয়ে দিই, কি হবে, লতাপাতা ছাড়ালে একটা সাবস্টেশনের মধ্যে যদি লতাপাতাগুলো ছাড়িয়ে দিই, তাহলে আমাদের এই কর্মী বন্ধুরা যখন কাজ করবে, তাহলে ওর এই একটা এসটি ফিউজ গেছে, বৃষ্টি হচ্ছে, তো আর উইদাউট শাটডাউন ছাড়া তো ওই ফিউজটা বাঁধতে পারবে না। তাহলে অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেজন্য আমরা যদি আগে থেকে যদি লাইনগুলো মেনটেনেন্স করে রাখি, তাহলে বৃষ্টি হোক, ঝড় হোক, বাদক আমাকে লাইন শাটডাউনেরও দরকার হবে না। আমি নিজেই হ্যান্ডেলটা কেটে, আইসোলেটর কেটে গেল, আমি নিজে এসটি ফিউজটা বেঁধে বেরিয়ে গেলাম। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল যে আপনার ভিডিওতে দেখেছি যে আপনি সেই কেবেলগুলোকে আগুন দিয়ে কি করেন সেগুলো বুঝতে পারি না, ওগুলো কি? আচ্ছা, ওগুলি অ্যাকচুয়ালি হচ্ছে কেবল জয়েন্টিং, যেটা হয়তো আপনি বুঝবেন না। কেবল জয়েন্টিং যেটা আমরা করিয়ে থাকি, ধরুন একটা এইচটি এবি কেবল ড্যামেজ, সেটা কিন্তু এইচটিতে চলবে না। সেই কেবলটা তো আমার ফেলে দিলে হবে না, কিন্তু ওই কেবলটা আমি যদি এলটি পারপাসে ইউজ করি, তাহলে আমার একটা ডিপার্টমেন্টের একটা লস থেকে ডিপার্টমেন্ট বাঁচবে। আর ওই মালটাই আমি যে কাজে লাগাবো, কাজেও লেগে যাবে। আমি যদি ওর জন্য স্পেশাল করে নতুন ওর আর্মা কেবল 120 কেবল যাই বা নিয়ে আসি না কেন, আমাকে তো কস্ট দিতে হবে। সেই কস্টটা থেকে ডিপার্টমেন্ট রেহাই পায়। এইচটি এবি কেবল ড্যামেজ যেটা, সেটাকে আমরা কি করি, আমাদের যতটা প্রয়োজন ততটা অংশ কেটে বাদ দিয়ে ওগুলাকে আমরা টিউব পড়াই। টিউব হিট সিঙ্ক টিউব পরিয়ে ওটাকে কি করি, সকেট করে দিই। সকেট করে হিট সিঙ্ক টিউব দিয়ে আমরা একটু হিট দিয়ে দিই। হিট মানে উষ্ণতা, ব্লু ল্যাম্প দিয়ে হিট দিয়ে আমরা ওটাকে বসিয়ে দিই, যাতে কি হয় যে ওই ইনসুলেশনটা ঠিক থাকবে, আর সকেটিংটাও ভালো থাকবে, আর দীর্ঘজীবী হবে। মানে কুইকলি, মানে যতই লোড পড়ুক না কেন, কুইকলি কেবলটা পুড়বে না, ওর লংজিভিটি বেশি হবে, বহুত দিন টেকসই হবে। সেই জন্য আমরা ওটাকে ব্লু ল্যাম্প দিয়ে ওটাকে টিউবটা পরিয়ে দিই। এটাই হচ্ছে কাজ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপনার ভিডিওতে দেখেছি যে ওই যে ট্রান্সফরমারগুলোতে সেই মেগার না কি বলে, মেগার, হ্যাঁ, ওটা কি বুঝতে পারে? মেগার হচ্ছে মেগারের কাজ হচ্ছে রেজিস্ট্রেশন মাপা, ইনসুলেশন মাপা। মানে একটা ট্রান্সফরমারের যে কয়েল, যে কোর আছে, সেই কোরের ইনসুলেশন এবং রেজিস্ট্রেশন মাপা হয়। রেজিস্ট্রেশন যদি ঠিক না থাকে, ইনসুলেশন যদি ঠিক না থাকে, তাহলে ওই ট্রান্সফরমারটা টিকবে না। ওটা ড্যামেজ, লিকেজ হয়ে যাবে, মানে ওকে চার্জ করলে বাস্ট করে যাবে। তাহলে আমরা কি করবো, যে একটা দীর্ঘদিন ধরে একটা ট্রান্সফরমার যদি আমার ধরো লাইন চার্জে নাই, উইদাউট চার্জে ছিল, সেটাকে আমি লাগাতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, মেগার করে দেখতে হবে যে আমার এইচটি কয়েল, এলটি কয়েল ঠিক আছে কিনা। আর ঠিক আছে কিনা এমনি তো বুঝতে পারবো না, বুঝতে গেলে আমাকে মেগার দিয়ে টেস্ট করতে হবে যে ওর রেজিস্ট্রেশন অ্যান্ড ইনসুলেশন দুটোই ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে থাকে তাহলে আমরা সেটাকে ইউজ করবো, আর যদি ঠিক থেকে না থাকে তাহলে সেটা আমাদের ইউজ করা যাবে না। এই জন্য মেগার করা। আচ্ছা আচ্ছা।
আপনি বুঝালেন এখন। তো মেগারটা কি হলো ঘোরান? আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল, ওটা অনেক দিন থেকে ডাউট ছিল। ওই যে এবি কেবল, ওই যে এবি কেবল আপনি সব তারগুলোকে এক জায়গায় বাঁধা থাকে, তো ওই যে তারগুলোতে রেড ইয়েলো কালারগুলো আপনি কি করে বুঝতে পারেন? কালার থাকে না, বিভিন্ন বিভিন্ন কালার থাকে ভিতরে, এক কালার তো আর থাকে না। তো ওই কালারগুলো আপনি কি করে বুঝতে পারেন? ইন্টেলিজেন্ট কোশ্চেন, এর অ্যান্সার আমি দেবো। খুব খুব সুন্দর কোশ্চেন। হুম। এবি কে এ বি এ ভি না, এবি। এ বি হ্যাঁ। মানে হচ্ছে এক গুচ্ছ বাঞ্চ কেবল। এই এবিটা ফুল ফর্মটা কি? এবি ফুল ফর্ম হচ্ছে এক গুচ্ছ বাঞ্চ কেবল। আচ্ছা আচ্ছা, একগুচ্ছ বাঞ্চ কেবল। এটা যেটা বলেন যে এবি কেবল আমি 1 2 3 4 যেটা নিউট্রাল নিউট্রাল ওয়্যার যেটা, সেটা প্লেন হয়, প্লেন, তার গায়ে কোনো দাগ বা কাটাকাটি কিছু থাকে না, একদম প্লেন। কি থাকে? একদম প্লেনটা হলো নিউট্রাল। যেটা রেড ফেজ আমরা 1 নম্বর ফেজ বলি, সেটা হচ্ছে তার গায়ে একটা দাগ থাকে, এমন একটা সির টাইপের দাগ, সির সিল। সির সির সির। সির একটা চুলের একটা সির পড়ে না, হ্যাঁ হ্যাঁ একটা চুলে একটা দাগ পড়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শরীরে যদি একটা ছিঁড়ে দিয়ে একটা দাগে হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কেবলের গোটা রোটাতে একটা দাগ, আচ্ছা, উপরে একটা দাগ, যেটাকে আমরা ইয়েলো ফেজ বলি। সেটাতে আমরা ইয়েলো ফেজ বলি, সেটাতে দুটো সির থাকে। হ্যাঁ। যেটা আমরা ব্লু ফেজ বলি, সেটাতে আমাদের 3টে সির থাকে। আর নিউট্রালটা তো আমরা আগেই বলে দিয়েছি, ওটা প্লেন থাকে। তাহলে রেডে একটা সিট, ইয়েলোতে দুটো সিট, ব্লুতে 3টে সিট। তাহলে আমরা বুঝতে পারলাম একটা সিট মানে হচ্ছে রেড ফেজ, দুটো সিট মানে হচ্ছে ইয়েলো ফেজ, 3টে সিট মানে হচ্ছে ব্লু ফেজ। তাহলে আমাদের কোনো সমস্যাই নাই। যদি আমার একটা 3 ফেজ কানেকশন থাকে বা 3 ফেজ মোটর থাকে, তাহলে হিজিবিজি কানেকশন করে দিলে তো মোটরটা তোমার উল্টো দিকে ঘুরবে না, তো ঘুরবে না। হ্যাঁ ঠিক। তাহলে আমি ফেজ কমন তো আমি করতে পারলাম যে রেড ইয়েলো ব্লুকে। আগেটা যেমন আমাদের আরমা কেবল গুলো থাকতো, এখানে কালার করা থাকতো যে লালটা রেড বলতাম, আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল যে এইচটি ফিউজ, ওটা যে তারটা বাঁধা হয়, ওটা কত অ্যাম্পিয়ারে বাঁধা হয়? ইন্টেলিজেন্ট কোশ্চেন। এইচটি ফিউজ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার। আচ্ছা। ওই যে এইচটি ফিউজের যে গ্যাপটা আছে না, হ্যাঁ। এটা এই গ্যাপটাতে এইচটি ফিউজে আমরা 5 অ্যাম্পিয়ারে ব্যবহার করা হয়, এবং 5 আর 7.5, হ্যাঁ। আমরা 100 কেবি ক্ষেত্রে 7.5 পর্যন্ত বানাই। এক গাছা কিন্তু 100 কেবি এক গাছা 7.5 অ্যাম্পিয়ারের এক গাছা, 2 গাছা নয় কিন্তু, এক গাছা। এক গাছায় বাঁধা হয়। ঠিক। 3টে ফেজ, তাহলে এক গাছা 3 গাছা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি।